আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আজকে আমি রাতের জন্য রান্না করব এই ট্যাগা মাছ না, এগুলা নদীর তিনগাটালা মাছ। কী মাছ আমি আসলে শিওর জানি না, তবে শীতকালে এই মাছগুলো খেতে খুব মজা হয়। তাই আমি আজ এই মাছটা রান্না করব। সাথে দেব টমেটো, আর দেব বেগুন একটু, আর দেব একটু সিম, মানে একটু অল্প অল্প করে দেব, দিয়ে রান্না করব আজকে। আমি মাছগুলোকে কেটে নিয়েছি, এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাছ যেই মাছ হোক, মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, না হলে মাছে একটা গন্ধ থেকে যায়। এই জন্য আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি লবণ দিয়ে। পরিষ্কার করার পর এখানে আমি পুরোটা মাছ রান্না করব না, যেহেতু শুধু রাত্রের জন্য রান্না করব। রাত্রে আমরা যে কয়েকজন আনুমানিক ওই কয়েকটা পিস রান্না করব, বাকিগুলো রেখে দেব। এই মাছগুলো আমি নিয়ে এসেছি নদীর কুল থেকে, নদীর পাশে একটা এটা বাজার, হাতিয়া বাজার, ওখান থেকে নিয়ে আসছি। আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে কেটে রেখেছি। এই দেখেন আমার বাটা মশলা, রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, অল্প করে রান্না করব তাই ছোট একটা কড়াই নিয়েছি। এখানে আমি রসুন বাটা, জিরা বাটা আর অল্প একটু আদা বাটা, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে কষিয়ে আমি মাছগুলো দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই সামান্য একটু ফানে দিয়ে দিয়েছি। ফানে দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি এই রাতের জন্য কয়েক পিস মাছ রান্না করব। আমি এখন কড়াইতে মাছগুলো দিয়ে দেব। আমার মশলাটা কষানো শেষ, প্রায় পানি টেনে গেছে। আমি কড়াইতে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এক হাতে মোবাইল, এক হাতে নাড়তেছি, এই জন্য বারবার কড়াইটা শুধু এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে না, ভিডিও করতে অনেক কষ্ট, তারপরও করি শখের বসে। এই জন্য অনেকে অনেক কথা বলে, কেন ভিডিও বানায়, কেন ভিডিও ছাড়ি, কেন রান্নার ভিডিও ছাড়ি, কেন এগুলো করি। আসলে যার যার রুচি, যার যার চয়েস থাকে, কিন্তু আসলে কিছু নিজের মানুষ আছে, এগুলো বুঝে না যে কেন করি, কেন এটা করব, মানে এ ধরনের কথাবার্তা বলা হয়। আসলে তখন খুব খারাপ লাগে। তারা একটু সাপোর্ট করবে তা না, তারা নিন্দা নিন্দা সবাই করে, ফ্যামিলি মেম্বার্সও করে। এই দেখেন আমি মাছগুলোকে কষিয়ে টমেটো, বেগুন আর সিম দিয়ে দিলাম। আমার এটাও প্রায় কষানো শেষ। আমি তারপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এগুলো কষানো হলে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঝোলটা যখন আবার মাখা মাখা হয়ে যাবে, তখন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে। এই যে আমি পানি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার রান্নাটা অনেক সুন্দর এসেছে কালারটা। আর শীতকালে সিম, বেগুন, টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করেন না কেন, অনেক ভালো লাগে। শীতের কালে সবজি না খেলে কি চলে? এই জন্য একটু সবজি দিয়েছি, বেশি না, অল্প একটুই। এই যে আমার ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি মাছটা নামিয়ে নেব। এই যে আমার ধনিয়া পাতা রেডি। অনেকগুলো ধনিয়া পাতা নিয়েছি, সবগুলো ধনিয়া পাতা আমি এই মাছে দিয়ে দেব। মাশাআল্লাহ, আজকে তরকারিটা খেতে অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। আর নদীর মাছ বলে কথা, তা আরও মজা। আর এই শীতকালে এই মাছটা এমনিতে অনেক মজা হয়। দেখেন আমার আজকের রান্নাটা, আমার আজকের রেসিপিটা কেমন হলো, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।
আর ভালো লাগলে শেয়ার, কমেন্টস, সাপোর্ট করবেন। এই যে একদম আমি ঝোলটা মাখা মাখা করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই অনেক কথা বলে, তারপরেও করে যাচ্ছে ভিডিও। আশা করছি একদিন সফল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।